আছে তারা সাহায্য করেন। মেলা মানে কি একটা মিষ্টির দোকান, ঘুগনির দোকান, কিছু স্টল, কিছু দোকান, কিছু মাইক, কিছু গান। একটা স্টলে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি দেখাতে পারবেন? এই যে মেলার প্যান্ডেলটা, এর চারিদিকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এই বোর্ড, এই প্রশাসন, এখানকার জনপ্রতিনিধিরা, পঞ্চায়েত থেকে জেলা পরিষদ, ওয়ার্ড থেকে চেয়ারম্যান, মুখ্যমন্ত্রীর নামে এই যে মহিয়সী মহিলা, আমি বিজ্ঞানের ছাত্র কিন্তু ইতিহাস পড়ি, প্রচুর পড়ি ইতিহাস। হিস্ট্রি এন্ড ইকোনমিক্স আর দি ফার্স্ট লাভ আমার কাছে। আমি বিশ্বর অর্থনীতি, ভারতের অর্থনীতি, বাংলার অর্থনীতি আমি পড়াশোনা করি। বহুবার বিরোধী দলে থাকতে থাকতে জ্যোতি বসু এবং বুদ্ধবাবুর সরকারের বিরুদ্ধে আমি বাজেট ওপেন করেছি। আমাকে আমাদের মহিয়সী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে পাঠিয়েছিলেন, রাজ্যসভায় 3.5 বছর, 4.25 বছর। আমি দলের হয়ে সেন্ট্রাল বাজেট বিরোধিতা করে আমি ওপেন করেছি। দ্য কনসেপ্ট অফ ডেভেলপমেন্টটা কি? একটা গাছ লাগিয়ে দিলাম, একটা পুকুর কেটে দিলাম, 4টা রাস্তা করে দিলাম। What is the meaning of the inclusive development? মানুষ মানুষ মানুষ, সেই মানুষের সঙ্গে আপনাদের সংযোগ কোথায়? Where is the connect process? এটাকে মডার্ন ম্যানেজমেন্ট বলে কানেক্ট প্রসেস। কোথায় বলুন আপনারা? একটা মুখ্যমন্ত্রীর ছবি নেই। আমি না এলে তো বিশ্বাসই করতে পারতাম না। এই মেলাটা আপনারা মানুষের কাছে সাহায্য নিয়ে করেন, আমি জানি। মানুষ বলতে তো মঙ্গল গ্রহ থেকে আসেনি বীরসিংহ গ্রামে। এখানে দিলীপ মাঝি আছে, শঙ্কর দোলাই আছে, আশিস উদাইদ আছে, এখানে শ্যামবাবু আছে, এখানে 4-5টা চেয়ারম্যান আছে, জেলা পরিষদের সদস্যরা আছেন, প্রধান আছে, পঞ্চায়েত সমিতি আছে। মনে কষ্ট হচ্ছে, বুঝলেন? একটু সংবেদনশীলতা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কাজের যে প্রতিফলন তা তুলে ধরবো না। আমরা খালি কবিতা লিখবো, গল্প লিখবো, গান শুনবো, অনুষ্ঠান হবে, শিল্পীরা আসবে, অনেক টাকা খরচা করব, মুখ্যমন্ত্রীর একটা ছবি দেবো না? What is going on? ফলে সামান্য কিছু লোককে ধরে টরে এনে মেলা টোলা করে। আবেগ কোথায়? ভালোবাসা কোথায়? টান কোথায়? অন্তরের স্পর্শ কোথায়? দুঃখ হয়েছে তাই বললাম ভাই, মুখ্যমন্ত্রীকে নিয়ে ছেলে খেলা করবেন না। 34 বছর জনশিক্ষা কর্মসূচির নাম করে বিমানবাবুরা বীরসিংহ গ্রামকে সেন্টার করে অনেক কিছু করেছিলেন, বিদ্যাসাগর কমিটি কি সব।
আমি সেই সময় বিধানসভায় একজন বিরোধী সদস্য হিসেবে বক্তৃতা করতে গিয়ে বলেছিলাম যে এত মানুষের ভিড়, এত লাইন, এত বিদ্যাসাগর কমিটি, স্বয়ং লেফট ফ্রন্টের চেয়ারম্যান নেতৃত্ব দিচ্ছেন বিমানবাবু, আর আমার মেদিনীপুর জেলার মধ্যে নিরক্ষরতার ক্ষেত্রে, সাক্ষরতাহীনতার ক্ষেত্রে বীর সিংহের নাম কেন অগ্রগণ্য? উত্তর দিতে পারেনি সেদিনের শিক্ষামন্ত্রীরা। I demand to the committee and the board, both from the public representative and administration, the status position of the development, the used fund, specific project, কি হয়েছে, কত মানুষ উপকৃত হয়েছে, with pictorial album must be prepared within 15 days এবং পাঠাবেন মুখ্য সচিব, ডিএম এর মাধ্যমে মুখ্য সচিবের কাছে, তিনি মুখ্যমন্ত্রীকে দিয়ে দেবেন। কিসের জন্য এত করা? এই মানুষটির জন্য। এই মানুষটির মূর্তি ভেঙেছিল যারা দিল্লিতে শাসন করছে, কলকাতায় মিছিল করতে গিয়ে। যে নেতৃত্ব, আমার গর্ব, আমাদের গর্ব, আপনাদের গর্ব, বাংলার গর্ব, ভারতের গর্ব, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, তাদের সম্বন্ধে আপনাদের সচেতন হতে হবে, চিৎকার করে প্রতিবাদ করতে হবে। কোথায়? আমি তো গেট থেকে বীরসিংহ অব্দি এলাম প্রায় 9.5 কিলোমিটার, একটাও বিদ্যাসাগরের ছবি দেখিনি, একটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিনি। যে যে পারে সহ্য করবে, বাট আই এম দ্য লাস্ট পারসন টু টলারেট ইট। খুব কষ্ট হচ্ছে। শ্যামবাবু, আশিস বাবু, শঙ্কর বাবু, জেলা পরিষদের কর্মকর্তারা, শুধরে নিন। দিলীপ মাঝি, মুখ্যমন্ত্রীকে সম্মান দিয়ে কাজ করুন। 1,86,000 কোটি টাকা আমাদের দেয়নি দিল্লির বিজেপি সরকার। আমরা কাঁদছি, আমরা চিৎকার করছি, ঘাটাল মাস্টার প্ল্যান দাও। কে এগিয়ে এসেছেন মায়ের মতো? কে এগিয়ে এসেছেন ঘাটালের মানুষকে, মেদিনীপুরের মানুষকে বাঁচাতে? তার নাম মমতা ব্যানার্জি। বলবেন না? ছোটখাটো কিছু ঘটনা নিয়ে বিতর্ক হচ্ছে, নিজেরা মিটিং করুন, বসুন, অফিসে বসে গুজুর গুজুর ফুসুর ফুসুর না করে মাঠে যান। There is no confusion in the planning. খুব শীঘ্রই মিটিং করবো আমরা। ফার্স্ট টার্গেট ঘাটালের মানুষকে রক্ষা করা। দু 2014-15 সাল থেকে একটা পয়সা কেন্দ্রের বিজেপি সরকার দেয়নি বন্যা নিয়ন্ত্রণ আর অ্যান্টি ইরোশন। বাঁধ ভেঙে যাচ্ছে, একটি না পয়সাও দেয়নি। আর মেদিনীপুরের মানুষ প্রতি বছর পচে মরবে, ঘাটালের মানুষ প্রতি বছর
যন্ত্রণায় ভেসে যাবে, আর্তনাদ করবে, আর আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসে বসে দেখবে, আর আমার জনপ্রতিনিধিরা ঘরে বসে বসে খবর কাগজ পড়ে মন্তব্য করবে। What is your responsibility? আমার মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, শুধু তিনি বাংলার নন, আজকে ভারতের নেত্রী হয়েছেন। তার প্রতিটি কর্মসূচি আজকে অন্যান্য স্টেট ফলো করছে। লক্ষ্মীর ভান্ডার, তার মানে কি? মায়েদের প্রোটেক্ট করা অর্থনীতিতে, স্বামীর উপর নির্ভরতা, ছেলের উপর নির্ভরতা, মেয়ের উপর নির্ভরতা, পাশের বাড়ি থেকে চাল ধার করে, খাবার ধার করে, বাজার থেকে, দোকান থেকে ধার করে মাল নিয়ে এসে স্বামীর মুখে, ছেলের মুখে অন্ন তুলে দেওয়া নয়। আমি লক্ষ্মী, আমি লক্ষ্মী, আমাকে লক্ষ্মী করেছেন মমতা, আমরা আজকে পায়ে দাঁড়িয়েছি, আমি এগিয়ে যাব। 2,21,00,000 মহিলা আজকে নিজের পায়ে দাঁড়িয়ে আছেন বাংলার মাটিতে। মমতা ব্যানার্জি, বলবো না? একটা ডিসপ্লে আছে মেলায়, আমি কন্যাশ্রী কেন দিচ্ছি? দারিদ্র্যের জ্বালায় পিতা মাতার সঙ্গে বাচ্চা মেয়েটা মাঠে যাতে কাজ করতে না যায়, স্কুলে যায়। আমি 18 বছর বয়স হলে তাকে 25,000 টাকা কেন দিচ্ছে? টু গিভ দি কনফিডেন্স অন ফাইন্যান্সিয়াল আসপেক্ট, যে তুমি একা নয়, তোমার সঙ্গে ঘুরছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওই নজর রাখছেন তিনি। 25 বছর হলেই রূপশ্রী, বিয়ের সময় রূপশ্রী, আবার 25,000 টাকা। এগুলো বলবো না, ডিসপ্লে করবো না? মেলা মানে কি? লোক আসবে, আর আপনারা কি প্রচার করছেন আমি তো বুঝতে পারছি। ডিসপ্লে বোর্ড থাকলে তারা তো সেগুলো জানতে পারতো। এগুলো তো প্রশাসনিক কর্মসূচি সুমন বাবু, এ তো পার্টি নয় যে আপনি খুতুর খুতুর করবেন। Why not done it today? ভিডিও কি করছে? পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কি করছে? সবুজ সাথীর সাইকেল কিড়িং কিড়িং বেল বাজিয়ে চলছে স্কুলে, এই স্কুলেও আসে। Where is display? আমরা বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল কাউকে কি আলাদা করেছি? এই পলিসিগুলো কিসের জন্য? শিক্ষার প্রগতির জন্য। তার মাথায় কে বসে আছে? মমতা ব্যানার্জির মাথায় চিন্তনে, দর্শনে, ভাবনা ওই বিদ্যাসাগর, ওই বিদ্যাসাগর, ওই বিদ্যাসাগর। আপনাদের মাথায় আসে না কেন? চান্দা, কি ব্যাপার? কি ব্যাপার? ছাড়ুন। কি আশিস কুমার, কি চেয়ারম্যানরা, কি ব্যাপার? তাহলে একটা মহিলা 24 ঘন্টার 20 ঘন্টা কাজ করেন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। প্রত্যেক জীবের ভেতরে শিব আছে, বিবেকানন্দ বলেছিলেন। আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করি পুজোর জন্য, আলো সাজাই। আমার পাশের বাড়ির একটি গরিব মানুষ ক্ষুধার জ্বালায় ছটপট ছটপট করছে, এক মুঠো অন্ন তার মুখে তুলে দিই। মমতা ব্যানার্জি এটা চিন্তা করেছেন? পৃথিবীর কোন দেশে
অন রেকর্ড বলছে ভারতবর্ষের কোন রাজ্যে 28টার মধ্যে জনসংখ্যার 100-100-কে কেউই কোন রাজ্য, কোন সরকার, কোন দল বিনা পয়সায় রেশন দেয় না। মুখ্যমন্ত্রী তিনি সবার মুখে অন্ন তুলে দিয়েছেন, বিনা পয়সায় রেশন, চাল, অন্ন। প্রচার করব না? এটা কি পার্টির প্রোগ্রাম না গভর্নমেন্টের প্রোগ্রাম? কি ব্যাপার? কুণ্ঠিত হৃদয়, কম্পিত হাত, কলম কাঁপছে, হৃদয় কাঁপছে, আর ভিতরে ভিতরে আমি কুঁকড়ে কুঁকড়ে ছটফট করছি। কি ব্যাপার? মুখ্যমন্ত্রীর কথা বলতে কি কষ্ট হচ্ছে? কোথায় একটা ডিসপ্লে? একটা মমতা ব্যানার্জির ছবি নেই কেন বিদ্যাসাগরের মেলাতে? কি ব্যাপার? What is the philosophy to organize this মেলা? পাড়ার লোক নাই, গ্রামের লোক নাই, কতগুলো লোক বাইরে থেকে এসছি বক্তৃতা করছে। খুব দুঃখ পাচ্ছি, মনোকষ্টে ভুগছি, মনোকষ্টে। বিদ্যাসাগর মশাই বলেছিলেন, আরে তুমি আমাকে এত গাল দিচ্ছ কেন বলো তো, আমি তো তোমার কোনো উপকার করিনি। দেখুন কি সাংঘাতিক দর্শন, কি রেভলিউশন! কৌলিন্য প্রথা, এক একটা লোক 80টা-90টা করে বিয়ে করত। সে বুড়ো এগিয়ে যাচ্ছে আর বিয়ে করছে, এগিয়ে যাচ্ছে আর বিয়ে করছে। সে জানো না তার স্ত্রীর নাম আর কতগুলো স্ত্রী? বিদ্যাসাগর বললেন এটা চলবে না, মেয়েগুলো বিধবা হচ্ছে তার জ্ঞান হওয়ার আগেই। তিনি রুখে দাঁড়িয়েছিলেন, বিশ্বের প্রথম মানুষ বললেন বিধবা বিবাহ চালু করতে হবে, ওদের কোনো অপরাধ নেই মেয়েগুলো। সমাজ সেদিন তাকে গ্রহণ করতে পারেনি, তিনি নিজের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। অনেক মনকষ্টে, অনেক দুঃখে, অনেক যন্ত্রণায় তাকে জায়গা ছাড়তে হয়েছিল, অনেক দূরে চলে যেতে হয়েছিল। আমরা বলবো না, জানাবো না আজকের ছেলে মেয়েদের, আজকের পিতামাতাকে, আজকের শিক্ষক শিক্ষিকারা বলবো না? কোথায়? তো আমার একটাই অনুরোধ, হাত জোড়ো করে, বিদ্যাসাগরের নাম নিয়ে যখন কোনো কাজ হবে, আর আমাদের নেত্রী, আমাদের জননেত্রী, আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে তিনি যে উজাড় করে ভালোবাসা দিয়ে বীর সিংহের উন্নয়ন, ঘাটাল, ক্ষীরপাই, খড়ার, চন্দ্রকোনার উন্নয়ন, এত কিছু দিয়েছেন, সেগুলো বলবো না? একটা ডিসপ্লে থাকবে না? যাই হোক, তবুও বলি, পথ চলতে চলতে শিখতে হবে, কাজ করতে করতে শিখতে হবে। আমি অনুরোধ করব বিনম্র চিত্তে, হাত জোড়ো করে, সংগঠকদের সেই দিকটা তুলে ধরুন, সেই দিকটা কাজ করুন। আমার হাত জোড়ো করে অনুরোধ করা ছাড়া তো কোনো পথ নেই। তাই বাংলার সম্মান, মেদিনীপুরের সম্মান,
ঘাটালের সম্মান, বীর সিংহের সম্মান, আর আমার সর্বজন শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ, ভালোবাসা, দর্শন, আদর্শ এবং বিদ্যাসাগর মশাইয়ের প্রতি তার গভীর 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 বিনম্র শ্রদ্ধা, তাকে আরো বেশি করে তুলে ধরুন। একদিন আসবে দেখবেন এখনকার যারা পর্যটকরা আসেন তার চাইতেও 100 গুণ বেশি পর্যটক আসবে, তাদের কাছে তুলে ধরুন। বই, ভালো বই ইংরেজিতে বাংলাতে লিখুন। যারা শিক্ষক আছেন, যারা কন্টেম্পোরারি হিস্ট্রিটা জানেন, তারা লিখুন। ছাত্র ছাত্রীদের 3 মাস অন্তর ভালো করে একদিন পুরো দিন তাদের একটু টিফিন, একটু খাওয়ার ব্যবস্থা করে সারা ঘাটাল মহকুমার যত স্কুল আছে, পশ্চিম মেদিনীপুর জেলার যত স্কুল আছে, সিলেক্টেড ছাত্র ছাত্রীদের নিয়ে এসে সেমিনার করুন, ইন্টারঅ্যাক্টিভ সেশন করুন, শিক্ষক মশাইরা সেখানে থাকুন। এইটা করলে দেখবেন চেতনা বৃদ্ধি পাবে, বিস্তারিত হবে। এবং এই মেলাতেই আগামী বছর একটা ইন্টারঅ্যাক্টিভ সেশনের ব্যবস্থা করুন, সামান্য কিছু তাদের ব্যবস্থা করে। দেখবেন একটা ছেলে মেয়েদের কি বলতো বিদ্যাসাগর সম্বন্ধে, বলতো বীরসিংহ বোর্ডের মাধ্যমে কি কি কাজ হয়েছে, বলতো এই জায়গাটি এত বিখ্যাত কেন, বলতো বিদ্যাসাগরের মাতৃভক্তি কেমন ছিল, বলতো আজ বিদ্যাসাগরের হাতে গড়া ওই যে হস্টেল আমাদের মুখ্যমন্ত্রী কি সুন্দর করে আবার সাজিয়ে দিয়েছেন। ভাবা যায়। অনেকগুলো কথা বলে ফেলেছি, মার্জনা করবেন যদি ত্রুটি থাকে, কিন্তু ইতিহাসকে আঘাত করবেন না। অতীতের উপর দাঁড়িয়ে বর্তমান তার বিশ্লেষণ করে, আর বর্তমানের কাজ ভবিষ্যৎকে আলোকিত করে। এটাই হচ্ছে ইতিহাসের নিদান। আপনারা ভালো থাকবেন। নববর্ষের ইংরেজির শুভেচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা, মা মাটি মানুষের সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা, বীরসিংহ ডেভেলপমেন্ট বোর্ডের পক্ষ থেকে শুভেচ্ছা, মেলা কমিটির পক্ষ থেকেও শুভেচ্ছা। দাদা হিসাবে, একজন বয়স্ক মানুষ হিসাবে আমার অভিজ্ঞতার কথাগুলো বললাম। ভালো থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় দাদা ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার গর্ব, যিনি সেচ মন্ত্রী, জলসম্পদ অনুসন্ধান এবং উন্নয়ন মন্ত্রী, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই প্রিয় দাদা মূল্যবান বক্তব্য রাখলেন। আমরা এখন বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন পিংলার বিধায়ক এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি আমাদের প্রিয় দাদা অজিত মাইতি মহোদয়। অনেকে আমরা বরণ করে নিচ্ছি। লেট ইজ বেটার দ্যান নেভার। দেরিতে হলেও এসেছেন দাদা, আমাদের কথা রেখেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। সম্মানীয় অজিত মাইতি মহোদয়, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি এবং সম্মানীয় পিংলার বিধায়ক। আমি একেবারে দাদার হাতে মাইক্রোফোন ধরিয়ে দেব, কেননা একেবারে শেষ পর্যায়ে আমরা উপস্থিত হয়েছি। এখন বক্তব্য রাখছেন সম্মানীয় অজিত মাইতি মহোদয়, সহ সভাধিপতি এবং পিংলার বিধায়ক সম্মানীয় অজিত মাইতি। দুঃখিত, আমি অনেকটা দেরি করে এসেছি, তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে ছোট আঙ্গারিয়া দিবস, ঠিক আজকের দিনে বাংলার সবচেয়ে যে বৈশাখতম ঘটনা আজকের দিনেই গড়বেতার ছোট আঙ্গারিয়াতে ঘটেছিল। এই দিনটায় প্রতি বছর আমরা
যাই, সেজন্য সেখানে ছিলাম, সেখান থেকে এইখানে আসছি, তাই একটু দেরি হলো। আজকের এই সভার সভাপতি, তাকে আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন বাংলার মন্ত্রিসভার মাননীয় সদস্য ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী প্রতিভা মাইতি, এছাড়া উপস্থিত আছেন বর্ষিয়ান কর্মাধ্যক্ষ শ্রী শ্যামপদ পাত্র, এসডিও ঘাটাল উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্রী আশিস সুদাই, এছাড়া আরও অনেকে আছেন, দিলীপ আছেন, আরও সবাই আছেন। এখানে চেয়ারম্যানরা সব আছেন, বিভিন্ন মিউনিসিপ্যালিটি, ঘাটাল দেখতে পাচ্ছি, রামজীবনপুর দেখতে পাচ্ছি, ক্ষীরপাই দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি। সবাইকে ধন্যবাদ। এবং সুজয় প্রতিমা হয়তো আসেনি, জারিনা আছে, আরও সবাইকে ধন্যবাদ যারা উপস্থিত আছেন। বিকাশকে ধন্যবাদ। শঙ্কর আছেন, শঙ্কর দোলাই, প্রাক্তন বিধায়ক, ওকে আমার অজস্র ধন্যবাদ। পঞ্চানন, ওকেও ধন্যবাদ। আরও যারা আছেন ভাই, আমি ছোট্ট করে দুটো কথা শুধু বলবো, সেটা হলো এই বিদ্যাসাগর মেলায় এর আগেও আমি এসেছি, আজকেও এলাম। একটা জিনিস, সামনে বিদ্যাসাগরের মূর্তি আমাদের বাম দিকে। এখন যখন এই কথাগুলো বলছি, তখন এই ভদ্রলোক হয়তো ভাবছেন যে গঙ্গা জলে গঙ্গা পুজো। এই কথাগুলো বলবার জন্য যে মানুষটা বাংলায় সর্বপ্রথম এই গ্রাম থেকে হাঁটতে হাঁটতে কলকাতায় গেছিলেন, সেই মানুষটাই এই কথাগুলোর উদ্গাতা, এই কথাগুলো রচনা করেছেন, এই কথাগুলো বলবার একটা পদ্ধতি শিখিয়েছেন। অর্থাৎ বাংলার যে সবচেয়ে জনপ্রিয়তম বই বর্ণ পরিচয়, উনি সেটা সৃষ্টি করেছেন। তাই আমাদের বর্ণের সঙ্গে যে পরিচয়, সেটা এই বীরসিংহ গ্রামের মাননীয় ঈশ্বরচন্দ্র শর্মা বা বিদ্যাসাগর মহাশয়ের। আমি বিশদ আলোচনায় যাচ্ছি না, আপনাদের অনেকক্ষণ সময় হয়েছে। আমি শুধু এইটুকু বলবো, ওর জীবন আলেখ্য, জীবন আদর্শ, জীবন চরিত যত বেশি আলোচনা করা যাবে, এটা শেষ করা যাবে না। সত্যি উনি বিদ্যার সাগর নয়, উনি আলোচনারও সাগর, সমুদ্র। অর্থাৎ সাগরের চেয়ে বেশি গভীরতা ওর মধ্যে আছে। কারমাটাকার উপরে একটা জায়গা আছে, সেখানে আদিবাসী মানুষদের কাছে ওর যে অবদান, আমাদের দুর্ভাগ্য, আমাদের বাংলায় অনেক কিছু সেটা আলোচনা হয় না, এগুলো উপেক্ষা থেকে যায়। তাই সেই জায়গাটায় উনি হয়তো উপেক্ষিত মানুষ। কিন্তু একটা জিনিস বলা যায়, যে এই যে বিধবা বিবাহ বা অন্যান্য যে ওর যে সামাজিক প্রকল্প, সামাজিক উন্নয়ন, আমি বেশি বড় করে বলছি না, উনি রামমোহন, সতীদাহ স্মরণীয় হয়ে আছেন সাংঘাতিকভাবে। রবীন্দ্রনাথ, আরও অনেক মানুষ আছেন। ঠিক এই যুগে আমি একটা ওনার কথা পড়েছিলাম একটা বইতে, করুণাসাগর বিদ্যাসাগর বলে একটা জায়গায়। তো তাতে উনি ওনার মাকে বলেছিলেন, মা আমি এখন মোটামুটি প্রতিষ্ঠিত, আমি তোমায় কিছু দিতে চাই, কি দেব বলো। ওর মা ওকে বলেছিলেন, ভগবতী দেবী, দেখ আমায় যদি কিছু দিতে চাস, তাহলে তুই একটা কাজ কর, এখানের মানুষ খুব বিনা চিকিৎসায় মরছে, রোগ জর্জরিত হয়ে মরছে, তুই একটা হাসপাতাল গড়ে দে, চিকিৎসালয়, তারা যেন চিকিৎসা পায়। বিদ্যাসাগর হাসপাতাল গড়ে দিয়েছিলেন। বাংলায় সেই প্রথম দাতব্য চিকিৎসালয়ের জন্ম যদি কেউ দিয়ে থাকেন, তিনি আমাদেরই জেলার, আমাদের গর্বের মানুষ বিদ্যাসাগর। অনেকে কথা জানি, অনেকে কথা জানি না, যে দাতব্য কনসেপ্টটা ওনার কাছ থেকে এসছে। আর মা বলেছিলেন যে আরেকটা, যদি কিছু গরিব মানুষকে শীতের সময় শীতবস্ত্র দিতে পারিস, তাহলে এরা বড় উপকৃত হয়। উনি তাই করেছিলেন। আজকে বাংলার মুখ্যমন্ত্রী যখন স্বাস্থ্যসাথী কার্ড করে সমস্ত গরিব মানুষদের চিকিৎসার ব্যবস্থা করছেন, গ্রামে গ্রামে গরিব
রাম মুর্মু, হরিকিস্কুরা যারা জীবনে হার্টের অপারেশন করতে পারতো না, তারা আজকে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে বড় বড় হাসপাতালে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে হার্টের অপারেশন করাচ্ছেন। সেইটা দেখে আমার মনে হলো বিদ্যাসাগরের স্বপ্ন ব্যর্থ হয়নি। রবীন্দ্রনাথ লিখেছিলেন, জীবনের ধন কিছুই যায় না ফেলা। আজকে মনে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বিদ্যাসাগরের এই স্বপ্নকে যদি সত্যিকারের চিকিৎসা সিস্টেমটাকে যদি কেউ বিদ্যাসাগরের মনোপুত করে তোলার আপ্রাণ চেষ্টা করছেন, তার নাম বাংলার একজন মানুষ, বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমাদের গর্বের ব্যাপার, এটা আমাদের ভীষণ খুশির ব্যাপার। এবং আজকে দেখুন, সরকার বিভিন্নভাবে গরিব মানুষকে শীত বস্ত্র দানের চেষ্টা করছেন, বিভিন্ন প্রতিষ্ঠান করছেন। আরেকটা জিনিস, সেই খিদে, সেই বুভুক্ষা, সেই মানুষের পেটের যন্ত্রণা, মানে সমাজ কল্যাণ তো এগুলো। বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথ আরো বিভিন্ন মনীষীরা যেভাবে সমাজ কল্যাণকর কাজে ব্যাপৃত হয়েছিলেন, কখনো রাজনৈতিক সিদ্ধান্ত, কখনো সামাজিক সিদ্ধান্ত, সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমে 2 টাকা কেজি, তারপর বিনা পয়সায় রেশন দ্রব্য ঘরে ঘরে সরবরাহ করে মানুষের পেট থেকে খিদের যন্ত্রণা দূর করে একটা জিনিস অপোজিটলি, ইনডাইরেক্টলি বোঝাতে চাইলেন যে মানুষের পেটে খিদে থাকলে তো অন্য চিন্তা করতে পারে না। তাই আমরা সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মানুষের পেটের খিদের যন্ত্রণা আমরা দূর করলাম। তোমরা বিদ্যাসাগরের চিন্তা করো, বিদ্যাসাগরের আদর্শ প্রচার করো, বিদ্যাসাগরের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করো। কারণ খিদে পেটে মানুষ হয়তো অন্য কিছু ভাবে না, কিন্তু এখন মানুষের পেটে ভরা আছে। তাই এই যে আজকে দেখবেন আপনাদের আরো অনুষ্ঠান হবে, এই মেলায় বিভিন্ন স্টল বসেছে। অনেকে এইসব মেলা, অনুষ্ঠান, উৎসবকে নিয়ে টন টিটকারি করত, কটূক্তি করত। তো এটার প্রতি একটা তর্জনী তুলে একটাই প্রতিবাদ করা যায় যে তারা তো কোনোদিন পেটের খিদে যন্ত্রণা দূর করার চেষ্টা করেনি, তাই খেলা মেলা নিয়ে টিটকিরি করে। তারা তো কোনোদিন মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রী, হাঁটার রাস্তা, লেখাপড়ার বন্দোবস্ত, চিকিৎসার ব্যবস্থা, অন্ধকার দূরীকরণের পর্যাপ্ত আলো ব্যবস্থা করার কথা ভাবেনি। তাই তারা ভাবতো মেলা আতিশয্য, তারা ভাবতো উৎসব আধিক্য, তারা ভাবতো খেলা অপ্রয়োজনীয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের এই নিত্য প্রয়োজনীয় মনের এই যন্ত্রণাগুলো দূর করবার জন্য নিত্যের প্রতিদিনকার মানুষের যা যা প্রয়োজনীয় তা আজকে চাহিদা অনুযায়ী সরবরাহ করেছেন। আর তাই উনি দাঁড়িয়ে বলতে পারেন মানুষ এখন তার মানসিক বিকাশের লক্ষ্যে এগোচ্ছে, মেন্টাল স্যাটিসফ্যাকশন হয়েছে। এখন সে আদর্শ নিয়ে ভাববে, এখন সে উৎসব নিয়ে ভাববে, এখন সে বিনোদন নিয়ে ভাববে, এখন সে স্বামী, স্ত্রী, সংসার, পরিজন সবাইকে নিয়ে এই মেলায় হাত ধরাধরি করে ঘুরে তার মনের বিকাশ, মনের প্রস্ফুটিত আনন্দ সবার সঙ্গে শেয়ার করে নেবে। এটাই একটা সমাজের এগিয়ে চলার লক্ষণ। একটা সমাজ সামনের দিকে এগোতে পারে। এই জায়গায় বিদ্যাসাগর সফল এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফল। তাই আজকের এই বিদ্যাসাগরের নামাঙ্কিত মেলায় সবাইকে একবার শুভেচ্ছা, ধন্যবাদ। এবং নতুন বছরের আজকে 4র্থ দিন। এই 4র্থ দিনে আপনাদের